আপনি যার কাছ থেকেই এসএমটি ড্রপ আপ অ্যাপসের অ্যাকাউন্টটা নেন না কেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং পিন নাম্বারটা পরিবর্তন করে ফেলবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য পাসওয়ার্ড নামে অপশন পাবেন, আর পিন নাম্বারটা পরিবর্তনের জন্য পিন নাম্বারের নামক একটা অপশন পাবেন। শুরুতে পাসওয়ার্ডটা পরিবর্তনের জন্য পাসওয়ার্ডের উপরে ক্লিক করে ভিতরে যাবেন। তারপরে আপনার বর্তমান যে 6 ডিজিটের পাসওয়ার্ডটা আছে, আপনি সেই পাসওয়ার্ডটা শুরুতে বসাই দেবেন। বসানো হয়ে গেলে এরপরে নতুন একটা ঘর, তার নিচে আরও 2টা ঘর আছে, ওই ঘর 2টাতে মূলত আপনি নতুন 6 ডিজিটের যে পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা বসাই দেবেন। এরপরে নিচে আপডেট পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর একইভাবে পিন নাম্বার পরিবর্তনের জন্য পিন নাম্বারের নামক যে অপশনটা আছে ওই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ভিতরে যাবেন, আপনার বর্তমান 6 ডিজিটের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। এটা বসানো হয়ে গেলে নিচে আরও 2টা ঘর আছে, তো ওই ঘর 2টাতে আপনার বর্তমানে আপনি নতুন 6 ডিজিটের যে পিন নাম্বারটা দিতে চান সেই 6 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দেবেন। সেটা দেওয়া হয়ে গেলে তারপরে আপডেট পিনের উপরে ক্লিক করবেন। আপডেট পিনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার পিন নাম্বারটা সেট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার জন্য যে কাজটা করলে ভালো হবে সেটা হচ্ছে যে অ্যাপস থেকে এটা লগ আউট করে শুরুতে আবার আপনি লগ ইন করবেন আপনার নতুন পাসওয়ার্ড ও পিন নাম্বার দিয়ে। এভাবেই মূলত আপনার পাসওয়ার্ড ও পিন নাম্বার পরিবর্তন করতে হয়। আপনি প্র্যাকটিক্যালভাবে দেখুন। পাসওয়ার্ড এবং পিন নাম্বার পরিবর্তনের জন্য আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এইখানে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, পাশে আর একটা পিন নাম্বার চেঞ্জ করার জন্য আরেকটা অপশন আছে। এই জায়গা থেকে পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য। কারেন্ট পাসওয়ার্ড প্রথম ঘরটায় আপনার বর্তমান 6 ডিজিটের পাসওয়ার্ডটা দেবেন। এরপরে নতুন একটা পাসওয়ার্ড দেবেন। অবশ্যই নাম্বার ইউজ করবেন, কখনো ABCD এই ধরনের জিনিসগুলো ব্যবহার করবেন না এবং ওইগুলো করা থেকে বিরত থাকবেন। যদি আপনি ABCD আপনার নামের প্রথম 3 অক্ষর যদি দেন তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাপসে আর ঢুকতে পারবেন না আপনি। এজন্য সবসময় নাম্বার দেবেন। যেমন এখানে আমি আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেখাই, যেমন 445566 একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। একইভাবে কনফার্ম পাসওয়ার্ডে এসে আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেইটাই আবার কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। 445566 বসানো হয়ে গেলে আপনি এই জায়গা থেকে আপডেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন। ওকে, তো করার মাত্রই কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে পিন নাম্বার পরিবর্তনের জন্য ব্যাকে আসবেন, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। ভিতরে যাবেন, আপনার বর্তমান 6 ডিজিটের পিন নাম্বারটা দেবেন। তারপরে নতুন একটা 6 ডিজিটের পিন নাম্বার দেবেন। তারপরে নতুন পিন নাম্বারটাই কনফার্ম পিনে আবার বসাই দেবেন। আর এখানে যে চোখের মতো করে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জন্য যে এখানে দেখতে পারবেন যে হাইড হয়েছে, মানে মিলাই দেখতে পারবেন, এই জন্য মূলত ওই অপশনটা দেওয়া। অবশ্যই আপনি কিন্তু মিলিয়ে দেখবেন। ওকে, এরপরে আপডেট পিনের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি যে কাজটা করবেন, আপনার এই জায়গা থেকে আপনার ইউজার নেমটা একটু দেখে নেবেন। দেখার পরে এইখানে দেখেন লগ আউট নামে যে অপশনটা আছে এইটার উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপস থেকে বের করে দেবে। আর একবার অ্যাপস থেকে বের করে দেওয়ার পরে এবার আপনার যে ইউজার নেম আছে আর নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন আর পিন নাম্বারটা দিয়েছেন ওইটা দিয়ে আপনি অ্যাপসে লগ ইন করে ফেলবেন। এটাই আপনার জন্য একদম সিম্পল প্রসেস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করে দেবেন। আর এই টপিক সম্পর্কে আপনার যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাকে কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার ওই বিষয়টা সমাধান করে দেব। আর আপনি যদি এই বিজনেসটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্টের একটা চার্জ আছে, সেই চার্জটা দিয়েই আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে। ওকে, আর ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অ্যাপস নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তখন কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। আর আপনি যদি এখন পর্যন্ত অ্যাকাউন্ট না নিয়ে থাকেন তাহলে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা।